সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমাদের টপিক হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। ঠিক আছে, লাস্ট আমাদের ক্লাসে যে ম্যাথসগুলো আমরা বুঝেছিলাম, হয়তো তোমাদের ওই ম্যাথসগুলোতে কোনো কনফিউশন রয়েছে, কারণ ম্যাথসগুলো একটু টাফ ছিল। ঠিক আছে, তো সেম টাইপেরই আজকের ম্যাথসগুলো হবে, তো তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাথসগুলো। তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চনটা কি? 10 painters paint a picture in 8 days. In how many days 16 painters paint the same picture? বলেছে কি 10টা পেইন্টার যখন একটা পিকচার পেইন্ট করে তখন ওদের 8 days টাইম লাগে। এখন বলেছে যদি 16টা পেইন্টার হয় তাহলে ওদের কত ডেজ টাইম লাগবে সেটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 10 জন রংকর্মী একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, তবে ওই কাজটি 16 জন রংকর্মী কয় দিনে সম্পন্ন করবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 10 পেইন্টার্স নিডেড, বা 10 জন রংকর্মীর কতদিন টাইম লাগে। কোয়েশ্চনে কত বলেছে? 8 days। এখন আমরা 1 পেইন্টারে বের করব। তো 1 পেইন্টার নিডেড বা একজন রংকর্মীর প্রয়োজন হবে, একজনের তো টাইম বেশি লাগবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব। তো 8 ইন্টু ওই 10টা ওইদিকে গিয়ে মাল্টিপ্লাই হবে, 8 ইন্টু 10 days। এখন কোয়েশ্চনে কতজন রংকর্মী বলেছে বা কতজন পেইন্টার বলেছে? 16 পেইন্টার। তো 16 পেইন্টার নিডেড বা 16 জন রংকর্মীর প্রয়োজন হবে কতটুকু টাইম? 16টা যদি পেইন্টার হয় তখন ওদের টাইমটা কম লাগবে, কারণ যত বেশি পেইন্টার বাড়বে অত ওদের কাজটা ফাস্ট হবে, এই জন্য টাইম কম লাগবে। তো টাইম কম লাগলে আমরা কি করব? ডিভাইড। এই জন্য 8 ইন্টু 10 লিখে নিলাম, ডিভাইডেড বাই 16। তো 8 দিয়ে 16কে ক্যান্সেল করলাম, 8 2 = 16, 2 দিয়ে 10কে 2 5 = 10। তাহলে আমাদের আনসার কত? 5 days। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। A train takes 15 days to complete a distance at a speed of 12 km/h. একটা ট্রেন যখন ওর স্পিড থাকে 12 km/h, তখন যে কোনো একটা ডিস্টেন্স ও কভার করতে টাইম কতটুকু নেয়? 15 days। এখন বলেছে ইফ দ্য স্পিড ইজ 18 km/h, দেন হাউ মাচ ডেজ ডিড দ্য ট্রেন টেক টু কমপ্লিট দ্য সেম ডিস্টেন্স। এখন যদি স্পিডটা ওর 18 km/h হয় তাহলে ওই ডিস্টেন্সটা কমপ্লিট করতে ওর কত ডেজ টাইম লাগবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি ট্রেনের 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কিছু দূরত্ব অতিক্রম করতে 15 দিন সময় লাগে। যদি ট্রেনের গতি 18 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনের কতদিন সময় লাগবে আমরা বের করব। তো কপি করে নাও তোমরা কোয়েশ্চনটা। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম টাইম টেকেন এট আ স্পিড অফ 12 km/h, বা 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কয়দিন? নাম্বার অফ ডেজ কত বলেছে? 15 days। এখন আমরা স্পিডটা বানাবো 1 km/h। ঠিক আছে, তো টাইম টেকেন এট আ স্পিড অফ 1 km/h, বা 1 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কতটুকু? যদি স্পিডটা 1 km/h হয় দ্যাট মিনস তখন টাইমটা আমাদের বেশি লাগবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব। তো ওই 15-এর সাথে মাল্টিপ্লাই হবে কত? 12। 15 ইন্টু 12 days। এখন কোয়েশ্চনে বলেছে স্পিডটা কত বানাবো আমরা? কোয়েশ্চনে বলেছে স্পিডটা বানাবো 18 km/h। তো লিখলাম টাইম টেকেন এট আ স্পিড অফ 18 km/h, বা 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দূরত্ব অতিক্রম করতে সময় লাগে। এখন যদি 1 থেকে স্পিডটা আমরা 18 বানিয়ে নিই তখন তো স্পিড বেড়ে গেল, তাহলে টাইমটাও কম লাগবে। তো টাইম যেহেতু কম লাগবে আমরা কি করব? ডিভাইড। তো সেকেন্ড লাইনটা যেরকম আছে লিখলাম 15 ইন্টু 12 ডিভাইডেড বাই ওই 18টা ডিভাইড হয়ে চলে আসবে ডেজ। এখন আমরা ক্যান্সেল করব, 12 6 দিয়ে ক্যান্সেল করলাম, 6 2 = 12, আর 18কে 6 দিয়ে ক্যান্সেল করলাম, 6 3 = 18। এখন 3 দিয়ে 15কে 3 5 = 15। আনসার কত বেরোলো? 5 2 = 10 days। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। 15 buckets fill a tank in 15 hours। 15টা বাকেট একটা ট্যাঙ্ক যদি ফিল করতে চায় তাহলে কতটুকু টাইম নেবে? 15 hours। দেন হাউ মাচ টাইম 25 buckets টেক টু ফিল দ্য সেম ট্যাঙ্ক। ওই 15টা বাকেটের জায়গায় যদি 25টা বাকেট থাকে তাহলে কতটুকু টাইম লাগবে আমরা বের করব, টাইম বের করব আমরা। বেঙ্গলি মিডিয়াম 15টি বালতি একটি ট্যাঙ্কি ভরতে 15 ঘন্টা সময় নেয়, তবে 25টি বালতি একই ট্যাঙ্কি ভরতে কত ঘন্টা সময় নেবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 15 বাকেটস টেক বা 15টি বালতি সময় লাগবে কতটুকু বলেছে? 15 আওয়ার্স। এখন 1টা বাকেটের বের করবো আমরা, তো 1 বাকেট টেক বা একটি বালতির সময় কতটুকু লাগবে? 1 বাকেট তখন টাইমটা বেশি লাগবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব। তো ওই 15-এর সাথে ওই 15টা মাল্টিপ্লাই হয়ে যাবে 15 × 15 আওয়ার্স। এখন কয়টা বাকেট বলেছে? 25 বাকেটস। তো 25 বাকেটস টেক বা 25টি বালতি সময় নেবে। যদি 1 বাকেটের জায়গায় আমরা 25টা বাকেট ইউজ করি তখন তো টাইম কম লাগবে, এই জন্য এখন কি হবে? ডিভাইড। তো 15 × 15 ডিভাইডেড বাই 25 আওয়ার্স। এখন আমরা ক্যান্সেল করি, 5 দিয়ে ক্যান্সেল করি। 5 3 * 15 আর 5 5 * 25। এখন এই 5 দিয়ে ওই 15কে ক্যান্সেল করি, 5 3 * 15। কি বাকি থাকলো আমাদের কাছে? 3 × 3, 3 3 = 9 আওয়ার্স। তাহলে আমাদের আনসারটা কত? 9 আওয়ার্স। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। 11 ওয়ার্কার্স বিল্ড এ ওয়াল ইন 15 আওয়ার্স। একটা ওয়াল বিল্ড করতে 11টা ওয়ার্কারের টাইম লাগে কতটুকু? 15 আওয়ার্স। দেন হাউ মেনি ওয়ার্কার্স আর রিকোয়ার্ড টু বিল্ড দ্য সেম ওয়াল ইন 5 আওয়ার্স। এখন কোয়েশ্চনে বলেছে ওই ওয়ালটা আমরা 5 আওয়ার্সে বানাবো, তাহলে নাম্বার অফ ওয়ার্কার্স কতজন লাগবে আমরা বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম 11 জন কর্মচারী একটি দেওয়াল 15 ঘন্টায় সম্পন্ন করে, তবে ওই কাজটি 5 ঘন্টায় সম্পন্ন করতে কতজন কর্মচারীর প্রয়োজন আমরা বের করব। ঠিক আছে, তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 15 আওয়ার্স আর নিডেড বাই 11 ওয়ার্কার্স, বা 15 ঘন্টা সময় নেয় কয়জন? 11 জন কর্মচারী। এখন দেখো 1 আওয়ার ইজ নিডেড বাই, এখন যদি ওই ওয়ার্কটা 1 আওয়ারে কমপ্লিট করতে হয় তখন তো ওয়ার্কার আরও বেশি লাগবে, এই জন্য আমরা মাল্টিপ্লাই করব। তো 11-এর সাথে ওই 15টা মাল্টিপ্লাই হয়ে যাবে, 11 × 15 ওয়ার্কার্স। এখন এই ওয়ার্কটা কত আওয়ারে কমপ্লিট হবে? 5 আওয়ারে। ঠিক আছে, তো 5 আওয়ার্স আর নিডেড বাই বা 5 ঘন্টা সময় নেয়। এখন দেখো 1 আওয়ারে যতটা ওয়ার্কার লাগে 5 আওয়ারে তার থেকে কম ওয়ার্কার লাগবে। ঠিক আছে, কারণ যখন টাইমটা বাড়বে তখন ওয়ার্কারটাও কমে আসবে, তো এই জন্য এখন আমরা কি করব? ডিভাইড। তো 11 × 15 ডিভাইডেড বাই 5 ওয়ার্কার্স। 5 দিয়ে 15কে ক্যান্সেল করলাম, 5 3 * 15, 11 সঙ্গে 3 মাল্টিপ্লাই করলাম, 11 3 * 33 ওয়ার্কার্স। দ্যাট মিনস ওই ওয়ার্কটা 5 আওয়ার্সে কমপ্লিট করতে গেলে ওয়ার্কার কতটুকু লাগবে? 33 ওয়ার্কার্স। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। কস্ট অফ 12 kg রাইস অ্যান্ড 15 kg ওয়েট ইজ ইকুয়াল। ইফ দ্য কস্ট অফ 1 kg রাইস ইজ 50, দেন ফাইন্ড দ্য কস্ট অফ 1 kg ওয়েট। বেঙ্গলি মিডিয়াম 12 কেজি চাল এবং 15 কেজি গমের দাম সমান। যদি 1 কেজি চালের দাম 50 টাকা হয় তবে 1 কেজি গমের দাম কত আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমাদের কাছে কি দেওয়া আছে? 1 কেজি রাইসের কস্ট দেওয়া আছে। তো 1 কেজি রাইস কত দেওয়া আছে? ₹50। এখন কত কেজি রাইস বলেছে কোয়েশ্চনে? 12 কেজি রাইস। তো 12 কেজি রাইস ইকুয়াল ₹50 × 12 কত হবে? 12 5 * কত? 60 আর সঙ্গে একটা 0, দ্যাট মিনস ₹600। এখন কোয়েশ্চনে কি বলেছে যে 15 কেজি ওয়েট আর 12 কেজি রাইসের কস্ট ইকুয়াল।
তো এগেন আমরা 15 কেজি ওয়েট লিখলাম, আর 12 কেজি রাইসের কস্ট কত বেরিয়েছিল ₹600। তো লিখলাম আমরা এখানে ₹600। তো আমরা 15 কেজি ওয়েটের কস্ট কত পেলাম ₹600। ওইখান থেকে আমরা এখন 1 কেজি ওয়েটের কস্ট বের করব, বা 1 কেজি গমের দাম বের করব। তো 1 কেজি ওয়েট ইকুয়াল টু ₹600, আর ওই 15টা ওদিকে এসে কি হয়ে যাবে ডিভাইডেড বাই 15 দিয়ে 600কে ক্যান্সেল করলাম, 15 4 * 60, আর সঙ্গে একটা কি আসবে 0। দ্যাট মিনস আমাদের আনসার কত হবে ₹40। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Weight of 10 apples and 2 watermelons are equal. If the weight of 1 watermelon is 50 kg, then find the weight of 1 apple. বলেছে কি যে 10টা অ্যাপেল আর 2টা ওয়াটারমেলনের ওয়েট ইকুয়াল, আর একটা ওয়াটারমেলনের ওয়েট দিয়েছে 50 কেজি। তাহলে আমরা একটা অ্যাপেলের ওয়েট বের করব। বেঙ্গলি মিডিয়াম, 10টি আপেল এবং 2টি তরমুজের ওজন সমান। যদি একটি তরমুজের ওজন 50 কেজি হয়, তবে একটি আপেলের ওজন কত আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা 1 ওয়াটারমেলনের ওয়েট কত ছিল লিখলাম। 1 ওয়াটারমেলনের ওয়েট কত ছিল 50 কেজি। এখন কয়টা ওয়াটারমেলন বলেছে 2 ওয়াটারমেলন বা 2টি তরমুজ, কত হবে 50 কেজি ইন্টু 2, কত হলো 52 * 100 কেজি। তাহলে ওয়েট অফ 2 ওয়াটারমেলন কত হলো 100 কেজি। এখন কোশ্চেনে কি বলেছে 10টা অ্যাপেল আর 2টা ওয়াটারমেলনের ওয়েট ইকুয়াল। তোমরা লিখলাম 10 apples equal to 2 watermelons. Again 10 apples equal 2টা ওয়াটারমেলনের ওয়েট কত বেরিয়েছে 100 কেজি। লিখলাম এখানে 100 কেজি। এখন 10টা অ্যাপেলসের ওয়েট কত হলো 100 কেজি। এখান থেকে আমরা 1 অ্যাপেলের ওয়েট বের করব। তো 1 অ্যাপেল ইকুয়াল টু 100 কেজি ডিভাইডেড বাই ওই 10টা ওইদিকে এসে কি হয়ে যাবে ডিভাইড। তো 10 দিয়ে 100কে ক্যান্সেল করলে 10 × 10 = 100। তাহলে আমাদের আনসার কত বের হলো 10 কেজি। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। 5 boxes and 15 scales cost ₹2600। বলেছে কি 5টা বক্স, এখানে বক্স বলতে যে পেন পেন্সিলের বক্স যেগুলো থাকে এইগুলো বক্স। 5টা বক্স আর 15টা স্কেলের অল টোটাল কস্ট বলেছে ₹2600। ইফ দ্য কস্ট অফ 1 স্কেল ইজ ₹40, যদি একটা স্কেলের কস্ট ₹40 হয়, দেন ফাইন্ড দ্য কস্ট অফ 1 বক্স। আমরা একটা বক্সের কস্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম, 5টি বাক্স এবং 15টি স্কেলের দাম 2600 টাকা। যদি একটি স্কেলের দাম 40 টাকা হয়, তবে একটি বাক্সের দাম কত আমরা বের করব। তো তোমরা কপি করে নাও কোশ্চেনটা। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 1 স্কেল, মানে একটা স্কেলের কস্ট কত বলেছে ₹40। এখন কয়টা স্কেল বলেছে 15 স্কেলস, কত হবে ₹40 × 15। 15 4 * কত 15 4 * 60, সঙ্গে আসবে একটা 0, দ্যাট মিনস ₹600। এখন কোয়েশ্চনে আমাদের কি হিন্ট দিয়েছিল, হিন্টটা ভালো করে দেখো। কোয়েশ্চনে বলেছিল 5 বক্সেস প্লাস 15 স্কেলস, অল টোটাল কস্ট কত বলেছিল ₹2600। এখন 5টা বক্সের কস্ট আমরা জানি না, আমরা লিখলাম 5 বক্সেস প্লাস 15 স্কেলের কস্ট কত 15 স্কেলের কস্ট ₹600, লিখলাম ₹600 ইকুয়াল ₹2600। এখন দেখো 5 বক্সেস ইকুয়াল ₹2600, আর ওই 600কে এখানে প্লাস আছে, ওই সাইডে আসলে কি হবে মাইনাস। তো মাইনাস ₹600। এগেন আমরা লিখলাম 2600 থেকে 600 যদি মাইনাস হয় কত হবে ₹2000। দ্যাট মিনস 5টা বক্সের কস্ট কত ₹2000। ওইখান থেকে আমরা 1 বক্সের কস্ট বের করব। তো 1 বক্স ইকুয়াল ₹2000 ডিভাইডেড বাই কত হবে 5। 5 দিয়ে 2000 কে ক্যান্সেল করি, দ্যাট মিনস আমরা 5 দিয়ে ফার্স্ট 20 কে ক্যান্সেল করব। তো 5 4 *
20 আর সঙ্গে থাকবে দুটো জিরো আমরা বসিয়ে দেবো 4 এর সাথে। কত হবে আনসার? 400। ঠিক আছে, কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ক্যাপাসিটি অফ 10 বাকেটস অ্যান্ড 5 ফিল্টার্স ইজ 1000 লিটার। মানে কি 10টা বাকেট আর 5টা ফিল্টারের ক্যাপাসিটি কত বলেছে? 1000 লিটার। ইফ দ্য ক্যাপাসিটি অফ 1 ফিল্টার ইজ 150 লিটার, একটা ফিল্টারের ক্যাপাসিটি কত? 150 লিটার। দেন ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ 1 বাকেট। তাহলে আমরা একটা বাকেটের ক্যাপাসিটি বের করব। বেঙ্গলি মিডিয়াম, 10টি বালতি এবং 5টি ফিল্টারের ধারণ ক্ষমতা 1000 লিটার। যদি একটি ফিল্টারের ধারণ ক্ষমতা 150 লিটার হয়, তবে একটি বালতির ধারণ ক্ষমতা কত আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 1 ফিল্টার বা একটা ফিল্টারের ক্যাপাসিটি কত দিয়েছে? 150 লিটার। এখন কয়টা ফিল্টার বলেছে কোয়েশ্চনে? 5 ফিল্টার। ক্যাপাসিটি কত হবে? 150 লিটার ইন্টু 5। তো 15 5 জার কত? 15 5 জার 75, আর সঙ্গে আসবে একটা কি? 0, দ্যাট মিনস 750 লিটার। এখন কোয়েশ্চনে আমাদের হিন্ট কি দিয়েছিল? 10 বাকেটস প্লাস 5 ফিল্টার, ওদের অল টোটাল ক্যাপাসিটি কত ছিল? 1000 লিটার। এখন 10টা বাকেটের তো ক্যাপাসিটি আমাদের জানা নেই, আমরা এজ ইট ইজ লিখে নিলাম 10 বাকেটস প্লাস 5টা ফিল্টারের ক্যাপাসিটি কত? ওই যে আমরা বের করলাম 750 লিটার। তো লিখলাম 750 লিটার ইকুয়াল 1000 লিটার। এগেন লিখলাম 10 বাকেটস ইকুয়াল 1000 লিটার, আর 750 এখানে প্লাস, ওইদিকে আসলে কি হবে? মাইনাস। তো 1000 থেকে 750 মাইনাস করলে কত হবে? 250 লিটার। দ্যাট মিনস 10টা বাকেটের ক্যাপাসিটি কত? 250 লিটার। এখান থেকে আমরা 1 বাকেটের ক্যাপাসিটি বের করব। তো 1 বাকেট ইকুয়াল টু 250 লিটার ডিভাইডেড বাই কত হবে? ওই 10টা এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। তো 10 দিয়ে 250 ক্যান্সেল করলে 10 25 জার 250। তো আমাদের আনসার কত হবে? 25 লিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। কস্ট অফ 12 ব্যাটস অ্যান্ড 50 বলস ইজ ₹7500। 12টা ব্যাট আর 50টা বলের অল টোটাল কস্ট কত? ₹7500। ইফ দ্য কস্ট অফ 1 বল ইজ ₹30, যদি একটা বলের কস্ট ₹30 হয়, দেন ফাইন্ড দ্য কস্ট অফ 1 ব্যাট। তাহলে একটা ব্যাটের কস্ট আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 12টি ব্যাট এবং 50টি বলের দাম 7500 টাকা। যদি একটি বলের দাম 30 টাকা হয়, তবে একটি ব্যাটের দাম কত আমরা বের করব। তো ডিয়ার স্টুডেন্টস, কপি করে নাও তোমরা কোয়েশ্চনটা ফার্স্ট। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম একটা বলের কস্ট কত বলেছে? 1 বলের কস্ট ₹30। এখন অল টোটাল কয়টা বল বলেছিল? 50 বলস। তাহলে 50 বলসের কস্ট কত হবে? ₹30 ইন্টু 50। তো দেখো মাল্টিপ্লাই করি, 5 3 জার কত হবে? 5 3 জার 15, আর সঙ্গে আসবে একটা 0 দুটো 0, দ্যাট মিনস 1500। এখন কোয়েশ্চনে হিন্ট কি ছিল আমাদের? হিন্ট ছিল 12 ব্যাট প্লাস 50 বলস ইকুয়াল অল টোটাল কস্ট কত ছিল ওদের? 7500। তো আমাদের ব্যাটের কস্ট জানা নেই, তো আমরা লিখলাম 12 ব্যাট প্লাস 50 বলের কস্ট কত বেরিয়েছে? ₹1500 লিখলাম আমরা ইকুয়াল ₹7500। এগেন লিখলাম আমরা 12 ব্যাট ইকুয়াল ₹7500, আর 1500টা প্লাস, তো ওইদিকে আসলে কি হবে? মাইনাস। তো মাইনাস 1500। তো 7500 থেকে 1500 মাইনাস করলে কত হবে? ₹6000। এখন দেখো 12টা ব্যাটের কস্ট কত পেলাম আমরা? ₹6000। এখন এখান থেকে 1 ব্যাটের কস্ট বের করব। তো 1 ব্যাট ইকুয়াল টু ₹6000, আর 12টা এখানে ইন্টু, ওইদিকে আসলে কি হবে? ডিভাইড। 12 দিয়ে 6000কে ক্যান্সেল করলাম, 12 5 জার 60, আর সঙ্গে থাকবে দুটো 0, দ্যাট মিনস কত? 500। দ্যাট মিনস একটা ব্যাটের কস্ট কত? ₹500। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম একটা বলের কস্ট কত বলেছে? 1 বলের কস্ট ₹30। এখন 12টা ব্যাটের কস্ট কত বলেছে? 50 বলস। তাহলে 50 বলসের কস্ট কত হবে? ₹30।
কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। 30 বয়েজ ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 ডেজ। একটা ওয়ার্ক 30টা বয়ের করতে কতদিন টাইম লাগে? 25 ডেজ। ইন হাউ মেনি ডেজ 50 বয়েজ ডু দ্য সেম ওয়ার্ক। ওই ওয়ার্কটা 50 বয়েজের কতদিন টাইম লাগবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 30টি ছেলে একটি কাজ 25 দিনে সম্পন্ন করে, তবে ওই কাজটি 50টি ছেলে কয় দিনে করবে সেটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 30 বয়েজ টেক বা 30টি ছেলে সময় নেয়। কত ডেজ বলেছে? 25 ডেজ। এখন এখান থেকে 1 বয়ের বের করবো আমরা টাইম। তো 1 বয় টেক ইকুয়াল টু 1 বয়ের টাইমটা বেশি লাগবে, এই জন্য মাল্টিপ্লাই করবো আমরা 25 ইন্টু 30 ডেজ। এখন কতজন বয় বলেছে কোয়েশ্চনের মধ্যে? 50 বয়েজ। তো 50 বয়েজ টেক বা 50টি ছেলে সময় নেবে। যখন নাম্বার অফ বয়েসটা বেড়ে যাবে তো টাইমটা তখন কমে যাবে, ঠিক আছে? তো 25 ইন্টু 30 ডিভাইডেড বাই 50 ডেজ। এখন 25 দিয়ে 50কে ক্যান্সেল করলাম, 25 1 जार 25, 25 2 जार 50। এখন 2 দিয়ে 30কে ক্যান্সেল করলাম, 2 15 जार 30। তাহলে কত সময় বেরোলো আমাদের? 15 ডেজ। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।